বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই ১৩ পার্বণের মধ্যে পিঠে পুলি উৎসবটাও কিন্তু একটা পার্বণ। যদিও এখন আমরা সারা বছর ধরেই নানা রকম পিঠে বানিয়ে থাকি, কিন্তু শীতকালের এই স্পেশাল গুড়টা দিয়ে বানানো পিঠে, তার স্বাদ কিন্তু একদম অন্যরকম। বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। একদমই ঠিক ধরেছ বন্ধুরা, আজকে এরকমই আমি একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রয়েছে পুলি পিঠে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কারা কারা পিঠে বানিয়ে খেয়েছো। এই পিঠের একটা প্রধান উপকরণ হচ্ছে কিন্তু নারকেল। সেই নারকেল ছাড়া কিন্তু পিঠে অসম্পূর্ণ। তাই খুব ভালো করে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। আমি এখানে একটা নারকেল ব্যবহার করেছি আমার পিঠের জন্য। এবার চলো দেখে নিই বাকি উপকরণগুলো। রয়েছে চালের গুঁড়ো, রয়েছে খেজুরি গুড়, রয়েছে নারকেল কোড়া, রয়েছে গুঁড়ো দুধ, রয়েছে ক্ষীর, আর সেই সাথে নিয়েছি গন্ধের জন্য এলাচ গুঁড়ো। প্রথমে আমি চালের গুঁড়োতে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে সেই চালের গুঁড়োটাকে ভালো করে নুনের সাথে মিশিয়ে নেব। দেখো আমি এখানে হাত দিয়েই পুরো কাজটা করছি। চালের গুঁড়োর সাথে নুনটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে আমি উষ্ণ গরম জল নিয়ে নেব। সেই গরম জল একটু একটু করে চালের গুঁড়োতে দিয়ে ঠিক যেভাবে আমরা আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমরা চালের গুঁড়োটা মেখে নেব। প্রথমেই একসাথে অনেকটা জল ঢেলে দেবে না, তাহলে কাদা কাদা হয়ে যেতে পারে, বাইন্ড হওয়াটা খুব মুশকিল হতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে দেখো আমার চালের গুঁড়োটা কিন্তু অলমোস্ট মাখা হয়ে গেছে এবং একটা মণ্ড মতো হয়ে এসেছে। দেখেছো কি ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব, তাতে আমার সুবিধা হবে। এবং ঠিক যেভাবে আমরা আটা বা ময়দার থেকে লেচি কাটি ঠিক সেরকমভাবেই আমরা প্রথমে আগে ছোট ছোট টুকরো করে লেচি করে নিচ্ছি। দেখো আমি দেখিয়ে দিয়েছি আমি কিভাবে টুকরোগুলো নিয়ে নিয়েছি। পুরো চালের গুঁড়োর যে মণ্ডটা আছে সেটার থেকে আমরা প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো সেই লেচিগুলোকে কিন্তু আমি হাত দিয়ে একটুখানি চ্যাপটা চ্যাপটা মতো করে নিয়েছি। আর কিছুটা চালের গুঁড়ো মাখা আমি মণ্ড রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি ওই যে চুষি হয়, এগুলোকে চুষি বলে, সেই চুষিগুলো আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি চুষিগুলো। এইভাবে ছোট ছোট করে চুষি বানিয়ে নেব। একটা কড়াইতে আমি প্রথমে গুড়টা দিয়ে দেব। গুড়টাকে প্রথমে আমি অপেক্ষা করব গ্যাসটা অন করে, যাতে গরম হয়ে এই গুড়টা গলে যায়। দেখো আমার গুড়টা কিন্তু পুরো গলে গেছে। এবার এই গুড়টাকে একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, আর সেই সাথে যাতে গুড়টা একটু আঠালো হয়ে আসে। দেখো আমি হাতাতে তুলে দেখিয়ে দিচ্ছি আমার গুড়টা কিন্তু আঠালো হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে ওই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে গুড় এবং নারকেল কোড়াটাকে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব যাতে তলা দিয়ে লেগে না যায়, আর পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এরপর ওই যে খোয়া ক্ষীর আমি নিয়েছিলাম না, সেই খোয়া ক্ষীরের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি অপেক্ষা করব এই খোয়া ক্ষীরগুলো যাতে গরম গুড়ের সাথে মিশে যায় এবং খোয়া ক্ষীরগুলো গলে যায়। দেখো পুরোটা কিন্তু গলে গেছে, আমার কিন্তু তৈরি হয়ে গেছে পিঠের একটা প্রধান উপকরণ। এরপর আমি এলাচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর গন্ধের জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব। আর একটা কড়াইতে আমি গ্যাস অন করে দুধ বসিয়ে দেবো। এখানে আমি 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি। দুধটা বসিয়ে দুধটা ফোটা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। দেখো আমার দুধটা কিন্তু ফুট এসে গেছে, দুধটা ফুটে উঠেছে। এরপর আমি কি করব,
এই ফুটে যাওয়া দুধের মধ্যে ওই যে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো 10 টাকার প্যাকেটের কিন্তু আমুল স্প্রের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি এই কারণে টাকাটা উল্লেখ করলাম, তাহলে তোমরা পরিমাণটা বুঝতে পারবে যে আমি কতটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এরপর গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর ওই যে বাকি গুড়টা আছে সেই গুড়টা আমি ওই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গুড়টা দুধের মধ্যে মিশে গেলে দেখবে দুধের এই সাদা রঙটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম বাদামি রঙ এসে যাবে দুধে। পুরো গুড়টাকেই আমি আস্তে আস্তে করে দুধে দিয়ে দিলাম। দেখেছো আমার দুধের রঙ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এর মানে পুরো গুড়টা কিন্তু দুধের মধ্যে গলে গিয়ে মিশে গেছে, যে কারণে আমার দুধের সাদা রঙটা বদলে একটা হালকা বাদামি রঙ এসে গেছে। এইবার এই দুধটাকে আরও ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে পুলিগুলো বানাবো। দেখো আমি হাত দিয়ে এইভাবে ওইগুলোকে চ্যাপ্টাগুলোকে আরও ঠেসে একটু বড় করে নিয়েছি সাইজে। তারপর হাত দিয়ে দিয়ে আমি মাঝখানে একটা গর্ত মতো তৈরি করে নিচ্ছি, যে গর্তের মধ্যে আমি পুরটা রাখবো। দেখো ঠিক এইরকমভাবে আমি প্রত্যেকটা লেচিকে করে নেব। এরপর দেখো ওই পুর আমি ওই যে গর্তটা করেছিলাম ওর মধ্যে দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দেব। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, চালের গুঁড়ো একটু ফেটে যেতে চায়, সুতরাং খুব সাবধানে কিন্তু করতে হবে। দেখো আমার প্রত্যেকটা পুলিও তৈরি হয়ে গেছে আর চুষিগুলোও আমি এর মধ্যে বানিয়ে নিয়েছি। এরপর এই যে দেখো দুধটা খুব ভালো ঘন হয়ে গেছে। প্রথমে আমি ওই চুষিগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে করে আমি পুলিগুলো দিয়ে দেব, কারণ যাতে ওই পুলিগুলো এই দুধের সাথে মিশে একটু নরমও হয় আর সুন্দর একটা ফ্লেভারও আসে। দেখো প্রত্যেকটা পুলি কিন্তু আমি একসাথে ছাড়ছি না, একটা একটা করে ছাড়ছি, কারণ চালের গুঁড়ো তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা পুলি এমনভাবে আমি দুধের মধ্যে দেব যাতে ওগুলো একদম ডুবে যায়। এরপর আমি একটুখানি খুন্তিটা দিয়ে দিয়ে যেগুলো একটুখানি বেরিয়েছিল সেগুলোকে আমি দুধের মধ্যে মিশিয়ে আরেকটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব এবং দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমার পুলি পিঠে। খুবই সহজ পদ্ধতি, একটু ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। তোমরাও আমার এই রেসিপি অনুসরণ করে বাড়িতে বানিও এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা আমার এই রেসিপি দেখে বানিয়েছো এবং তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো আসি, পরের দিন আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে।